খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, বেটা রে, ও বেটা, তুমি কি জানো নামাজ পড়ার দ্বারা, সালাত আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত করে, আল্লাহর পক্ষ থেকে খাবার দেয়, খানা দেয়। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মা গো, ওরে মা, সত্যি করে বলেন তো মা, নামাজ পড়লে কি আল্লাহ খাবার দিবে? ডাক দেখো বেটা রে, তুমি খালি যাই নামাজটা বিছাও আর আল্লাহর হুকুমে সালাত আদায় করো, সত্যি সত্যি আল্লাহ তোমাকে খাবার দিয়ে দিবে। বাজান রে, খাজা কুতুবউদ্দিন কাকি ছোট মানুষ, দেখেন তার মা তাকে বললেন, বেটা তুমি নামাজ পড়লে তোমাকে খানা দিবে কে? আরো জোরে বলেন না কে? মা সন্তানকে কি শিক্ষা দিচ্ছে? নামাজ পড়লে আল্লাহ খাওয়াবে, এই শিক্ষা মা সন্তানকে দিতেছে। আর আমাদের দেশে মারা দেখবেন সকালবেলা উঠে বাচ্চাদেরকে শিখাইতেছে, আম্মু বলো গুড মর্নিং। আরে কথা কয় না, রাতের বেলা বাচ্চা শুইতে গেলে ভাই আম্মু বলো গুড নাইট, কথা কন। আবার কোনো মেহমান আসলে বিদায় নিলে, মা বলো তোমার আঙ্কেলকে বলো টা 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 টা। আরে কথা কয় না। তাইলে দেখেন বাপ, এই মা বেটাকে কইতেছে, ওই কুতুবউদ্দিন, খাজা কুতুবউদ্দিন শুন, নামাজ পড়লে আল্লাহ রিজিক দিবে। মা সন্তানদের শিখাইতেছে, কথা বলেন। খাজা কুতুবউদ্দিন কাকির মা ডাক দিয়ে কই, বেটা রে, নামাজ পড়লে আল্লাহ তোরে না খাবার দিবে, নামাজ পড়লে তোর রিজিকের ফয়সালা হয়ে যাবে। বাজান, এবার খাজা কুতুবউদ্দিন কাকি ডাক দিয়ে বললেন, মা গো, তাইলে আমি যে খানা পাবো, তাইলে আমি কেমনে কি করব? মা ডাক দিয়ে কই, বেটা রে, তাইলে তোমাকে উজু বানাতে হবে। খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, মা আমি তো উজু করতে পারি না। মা ডাক দিয়ে কয়, বেটা রে, উজু খানায় চলো, আমি মা তোমাকে প্র্যাকটিক্যাল উজু দেখাই দে। এইভাবে যদি তুমি উজু বানাইতে পারো, আল্লাহ তোমাকে এই নামাজের দ্বারা খানা দিয়ে দিবে। বানান রে, খাজা কুতুবউদ্দিন কাকি বাদান যখন চলে গেল, মা প্র্যাকটিক্যাল শিখাই দিতেছে, বেটা রে, এমনি এমনি উজু বানাও। বাদান এইবার সন্তান উজু বানাইতেছে। বাদান মা এইদিকে দ্রুত গতিতে আইসা বাদান পাতিলের ভিতর থেকে আটা ময়দা নিয়া সুন্দর করে 2-3টা রুটি বানাইয়া এই রুটিগুলো জায়নামাজের নিচে আস্তে করে রেখে দিছে। জায়নামাজের নিচে রুটি রাইখা দিছে। বাদান রে, খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, মা গো, আমি কি তাই এখন নামাজ পড়ব? বললেন, বেটা তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ তোমার রিজিকের বরাদ্দ করে দিবে। বাজান রে, এরা বিরলের বাপ ভাইরা, হেলপুরের বাবাজিরা, দিনাজপুর জেলার বন্ধুগাম, দেখেন দেখেন বাজান, এবার যখন এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বাজান নামাজ যখন আদায় করতেছে, বাজান 2 রাকাত নামাজ পড়িয়া আস্তে করে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর ডাক দিয়ে বললেন, মা গো, আমি তো নামাজ শেষ করলাম, আমাকে নাকি আল্লাহ খাবার দেয়, আমাকে নাকি আল্লাহ রিজিক দেয়। মা আমি তো কোনো খানা পাইলাম না। মা ডাক দিয়ে কই, কুতুবউদ্দিন রে, রে খাজা কুতুবউদ্দিন, তাই নামাজটা ভাষা রে, আল্লাহ তোর খানার ব্যবস্থা করে দিবে। বাজার এইভাবে সন্তান যখন যায় নামাজটা তুললেন, দেখি যায় নামাজের ভিতরে রুটি দেখা যায়। বাজান এই রুটি নেওয়ার পর সন্তান রুটি টানে আর খায়, আর ডাক দেখে, মা গো, আমার যখন ক্ষুধা লাগবে আমি তখন নামাজ পড়ব, সত্যি কি আল্লাহ আমারে খাবার দিবে? মা ডাক দেখে, বেটা সত্য সত্য, তুমি যখনই নামাজ পড়বা আল্লাহ তখনই তোমাকে রুটি দিবে। বাজান রে, আল্লাহর সাথে একটা আলাদা কমিটমেন্ট সন্তানের হয়ে গেল। আত্মবিশ্বাস, বিলিফ চলে আসলো, নামাজ পড়লেই আল্লাহ খাবার দিবে। বানান রে, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন
নামাজ পড়ে মা রুটি বানাইয়া বাদান চায় নামাজের ভিতরে রেখে দেয়। বাজান এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলতে গেল। বাদান কোন খাজানা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছি জানো নি? এই কুতুবউদ্দিন কাকি বাদান যখন মক্তবে 6টায় সকালবেলা নিয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, হুজুর আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি একটু মক্তবে কোরআন হাদিস শিক্ষা দেন। বাদান রে খাজা কুতুবউদ্দিনের চেহারা দেখে হুজুর ডাক দিয়ে কই, বলো রে এই ছোট্ট ছেলেটা কি কোরআন পড়তে পারবে? বলবে আপনি তারে একটু শিখাম, সে যেন কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারে। এবার হুজুর আস্তে করে বলতেছে, পড়ো পড়ো, আমার সঙ্গে তাল মিলিয়ে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুজুর খালি এতটুকু সবক দিতেছে আর খাজা কুতুবউদ্দিন খালি পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে। আল্লাহু আকবার কর। হুজুরের মাথার টাস কি হয়ে গেল, কি রে? আমি তার মারে কইলাম এই বাচ্চা পড়তে পারবো কি পারবো না, এ তো পড়া শুরু করছে আর থামে না। আল্লাহু আকবার কর। বাদান রে, ও মা, আপনার পেটে যখন বাচ্চা আছে, আপনি স্টার জি বাংলা দেখেন, পেটে যখন বাচ্চা আসে গো মা, আপনি কোমরের মধ্যে কাপড় এইরকম করে বেঁধে আপনি ঝগড়া করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা কোমরে কাপড় বেঁধে বাচ্চা পেটে নিয়ে আপনি ঝগড়া করেন। আর খাজা কুতুবউদ্দিন দেখেন হুজুরে কি প্রশ্নের উত্তর দিলেন। ডাক দিয়ে বলেন, হুজুর আমার এই মা ছোটবেলায় পেটে যখন আমাকে নিয়া তিনি কোরআন তেলাওয়াত করেছে, আমি কুতুবউদ্দিন পেটের ভিতর থেকে শুনিয়া শুনিয়া আমি মুখস্থ করে ফেলেছি। আরে আল্লাহু আকবার কোন। ও মা, তোমাদের মতো নারীর পেট থেকে মরহুম সাইদি হাফিজুল্লাহ হুজুর বের হয়েছে, তোমাদের মতো পেট থেকে তারেক জিয়া বের হয়েছে, তোমাদের মতো নারীর পেট থেকে বেগম খালেদা জিয়া বের হয়েছে, তোমাদের মতো নারীর পেট থেকে সব মুফতি আমার বন্ধুগণ মাওলানা শফিকুর রহমান বের হয়েছে, তোমাদের মতো পেট থেকে মিজানুর রহমান আজহারী হুজুর বের হয়েছে, তোমাদের মতো পেট থেকে আমার বন্ধুগণ আমি আবু আনসারী বের হয়েছি, তোমাদের মতো পেট থেকে আবার টেররিস্ট গুন্ডা আন্ডারওয়ার্ল্ডের ডনরা বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে বাপ? সহবাস করার দোয়া আমরা মূর্খরা জানি না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দেখেন বাগান খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর বেশি কথা বলবেন না, আপনি আমাকে শিখাইতে চাচ্ছেন শিখাবেন। আমি যতগুলো বললাম আমি আমার মায়ের পেটে শুনে শুনে শিখছি। বাগান রে, সেই খাজা কুতুবউদ্দিনের মা একদিন হঠাৎ করে বাদান বাহিরে চলে গেছে দ্বীনের তালিম দিতে, দ্বীনে মুসাহাবা করতে, দ্বীনের চর্চা করতে। বাদান কিন্তু তার সন্তান এই দিকে যায় নামাজ বিছিয়া নামাজে দাঁড়ায় গেছে। বাদান রে, এবার মা চিন্তা করলেন আমার বেটা বুঝি নামাজে দাঁড়ায় গেছে, আমি যদি রুটি ভিতরে রাখতে না পারি আর বেটা যদি নামাজ শেষ করে রুটি দেখতে না পারে, তাইলে আমি মায়ের প্রতি একটা কেমন তাদের ক্ষোভ চলে আসবে। নামাজ পড়লে নাকি আল্লাহ রিজিক দেয়, আজকে তো নামাজ শেষে কোনো খানা পাইলাম না। বাগান মা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসলো। আসার পর মা বাড়ির বাইরে কান্দে আর কই, মালিক রে, ও দয়ার আল্লাহ, আমার পুতে খাজা কুতুবউদ্দিন কাকি তোমার ইবাদত করতেছে গো আল্লাহ গো। আপনি তো বলেছেন আপনি রিজিক দেন নামাজ পড়লে। আল্লাহ আমি এতদিন রুটি রাইখা দিয়েছি, আজকে সুযোগ পাই নাই। আল্লাহ তুমি তোমার বান্দার বিশ্বাস ভাঙিও না। বাজান মা দোয়া করতেছি, দিনাজপুরের বাবাজি মায়ের দোয়া আল্লাহর আদালতে
কবুল হয়ে গেছে। বাদান দেখেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতর থেকে জান্নাতি রুটি যায় নামাজের ভিতর রেখে দিয়েছে। এবার কুতুবুদ্দিন নামাজ শেষ করে ডাক দিয়ে কই মা গো আমি কে আজ রুটি পাবো? বেটা যায় নামাজ তুলো, রুটি পাওয়া যায় না। এবার যখন যায় নামাজ তুললেন গো বাবা, দেখে এত সুন্দর রুটি, এই রুটি এমন ভাবে গোল, এই রুটি এত ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রুটি নেই আর মা মায়ের কাছে ডাক দেখে মা গো আম্মু আজকে রুটিটা এত সফট, এত নরম আর এত সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, মুখে দিলেই এত সুস্বাদু লাগতেছে। মা এতদিন তো এই রুটি পাই নাই, আজকে এই রুটি কই থেকে আসলো? এবার মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর কয় সত্যি 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 রে, আল্লাহ ইবাদত করলে রিজিক দিয়া দেন কে? এই জন্য বাদান নামাজ ছাড়বেন না। আজকে আমাদের দেশে মসজিদের অভাব নাই, মসজিদে টাইলস করা, এসি করা, কিন্তু বাদান ফজরের সময় 4 জন মুসল্লি ছাড়া 5 জন পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাদান উত্তরবঙ্গে সব থেকে বেশি শীত উত্তরবঙ্গে বাদান। একজন প্রত্যন্ত গ্রামে একজন বুড়া মানুষ মুয়াজ্জিম, আশেপাশে কয়েকটা পরিবার। এই মুয়াজ্জিম চিন্তা করলেন এই শীতের দিনে যেহেতু কেউ নামাজ পড়তে আসে না, আমি আর শীতের দিনে একা উঠিয়ে কি করব? এই জন্য মাইক্রোফোনটা নিয়ে ল্যাপের ভিতর রাইখা দিছে। যখন ফজরের আজান হয় তিনি শুয়ে শুয়ে ল্যাপের ভিতর থেকে আজান দেয়। এটা হলো ডিজিটাল বুদ্ধি। কি বুদ্ধি? আমার ভাইরা কয় কেউ যেহেতু আসে না তা আমি উঠি কি করবো, বুড়া মানুষ। এরকম অনেক জায়গা আছে। বা বিশ্বাস করেন ফজরের নামাজে যাবেন খালি মুয়াজ্জিনের দেখা পাবেন, আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ কবি নজরুল কবিতা লিখতে লিখতে লিখছে শীতের কাতা ফেলে দিয়ে মুয়াজ্জিমের ডাকে ভোর বিহানে মসজিদে যাই মুমিন বলে তাকে। কথা কন, আরে কথা কয় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আসেন বাজান রে, তাইলে ইবাদত করলে রিজিক দেন কে? আরো জোরে বলেন না বাজান কে? অবিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ায় বেঁচে থাকলে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসলে যুবক বন্ধু, ইবাদতের পর আল্লাহ পিতা মাতার গুরুত্ব অপরিসীম করে দিয়েছে। এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন যার মা নাই তার মতো বড় দুঃখী কেউ নাই, যার বাবা নাই বাদান তার মতো বড় দুঃখী কেউ নাই। টাকা হারাইলে টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, কিন্তু বাদান মা হারাইলে মা পাওয়া যায় না। দেখেন তো বাদান মায়ের কথা মনে পড়ে একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কি পারেন না? বাদান এই তো কয়েকদিন আগে একটা বিশাল রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সিএনজি ট্রাকের সঙ্গে। বাদান মা বাবা দুজনেই স্পট ডেড হয়ে গেছে। মেয়েটা কোনোভাবেই আল্লাহ রহমতে বেঁচে গেছে। এই মেয়েটা বাবার লাশের সামনে এসে বাবার কলার ধরে টানে, আব্বু তুমি উঠো আমি চিপস খাবা, মা তুমি উঠো আমি দুধ খাবো। কিন্তু এই বাচ্চা জানে না তার মা ট্রাকের সঙ্গে সিএনজি লেগে ইন্তেকাল করেছে। এই জন্য যুবকরা কখন কে মারা যাবি কোনো গ্যারান্টি নেই। আমি জানি না কোন লোকটার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে। কার জন্য জানি সাদা কাফন এই দিনাজপুরে গার্মেন্টসের দোকানে কাপড়ের থানে মোড়া আছে। কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো রেডি হয়ে গেছে। কার জন্য কবরের মাটি বায়না হয়ে গেছি। কোন পোকামাকড়ের তকদিরে কপালে আমার গোস্তর রিজিক তার কপালে লেখা আছে। কোন সাপ বিচ্ছু পোকামাকড় আমার কলজা খাবে তার রিজিক লেখা হয়ে গেছে। বাদান আমি মরতে দেরি, আমার আয়োজন হইতে কিন্তু বাদান দেরি হবে না। এরে ঢালপীরের বাবাজির মা গো, আমি আপনি যেদিন বাড়া যাব গো বাদান আমার নাম ধরে কেউ ডাকবে না, আমার নাম আবু আনসারী বলে কেউ ডাকবে না। সবাই বলবে লাশটাকে ঘর থেকে বের কর, লাশটারে গোসল বানাও, বাদান গরম পানি
পাতা দিয়া আমারে গোসল বানাবে। আমার জিহ্বাটা যদি বের হয়ে থাকে হাতের তালু দিয়ে জিহ্বাটাকে ঠেসে ভিতরে দিবে। আমার চোখটা যদি মেলাম থাকে চোখের পাতাগুলো বন্ধ করে দিবে। বাজার রে সাদা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচাইয়া বাজার এমন একটা গহীন জঙ্গলে নিয়ে যাবি রে, যেখানে সাপ বিচ্ছু শিয়ালরা ঘুমায়, ওই কবরে আমাকে আপনাকে রাখবে। বাদান একটা কোটিপতি সন্তান বাবার লাশ কবরস্থানে নিয়ে কোটিপতির সন্তানটা এরকম মাথায় হাত দিয়ে কবরের দিকে তাকায়া কান্দে আর ডাক দিকে আব্বু আব্বু গো, তুমি কোটি কোটি টাকার মালিক আব্বু গো, আজকে তোমাকে যেখানে রাখবে গো আব্বা, এই কবরে এক হাঁটু পর্যন্ত পানি। বাবা তুমি মাটির উপরে শুইতে পারলা না, বাবা তুমি এক হাঁটু পানির উপরে এখন তোমার লাশটা রাখবে। এই দুনিয়ায় এমন কোনো পাপ নাই, গুনাহ নাই আব্বা তুমি করো নাই। কি হবে এই কোটি টাকা দিয়ে, কি হবে এই বিঘা বিঘা সম্পত্তি দিয়া, এই ফসল দিয়া, এই বিবি বাচ্চা দিয়ে কি হবে রে, যদি মরণের পরে এক হাঁটু পানির উপরে আমার লাশটা রাখে। বাদানে কবর কিন্তু খুব ভয়ানক জায়গা। কবর প্রতিদিন একটা গান গায়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আমল সারা কবরেতে আছে শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। কথা বলেন ঠিক না? এরা বিরলের বাবাজি, এই কবরে আপনি আমি একদিন থাকবো রে। একাকিত্বের ঘর বাদান সাগরে যদি একটা মানুষ একা থাকে, এই ব্যক্তিরা যেমন অসহায়, বাদান কবরের ব্যক্তিটা অসহায়। কবর এমন একটি দেশ, যেই দেশে কোনো ওয়াইফাই লাইন নাই, যে দেশের কোনো ইন্টারনেট কালেকশন নাই। বাদান এই মুহূর্তে এই মোবাইলের দ্বারা মিনিটের মাধ্যমে আমেরিকার খবর পাওয়া যায়, এই মোবাইলের দ্বারা মালয়েশিয়ার বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভিডিও ফোনে কথা বলা যায়। কিন্তু বাদান আমার বাড়ির পাশে মায়ের কবর, আমার আব্বার কবর, কত বছর কা বছর চলিয়া যায়, মায়ের কবরের খবর পাওয়া যায় না, বাবার কবর খবর পাওয়া যায় না। কি নিয়ে যাবেন বাজার ওই কবরে? এ যুবক, মা বাবার খেদমত করবি। এই মা বাপ যেদিন হারাবি, ওই দিন মাথা আশ্রয় লাভ হবে না রে, ওই দিন জীবন দিয়া লাভ হইব না। মা বাবা যার নাই তার মতো পরা কপাল কেন নাই? আসেন বাজার, এই বগুড়ার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এটা কোরআন হাদিসের ঘটনা না, বাস্তব ঘটনা। একটা সিএনজি ড্রাইভার, আমার বন্ধুগণ ঠেঙ্গু নিয়া এরকম খড়ে খড়ে, পা নাই, একটা পা নাই, মসজিদ মাদ্রাসার হুজুরের কাছে বসে ডাক দিয়ে কই, হুজুর হুজুর আমার পা নাই, আমার পা নাই। হুজুর ডাক দিয়ে কই, কেন রে কি হয়েছে তোর? হুজুর আমি একটা বেয়াদবি করছি, আল্লাহ কি আমারে মাফ করবনি? আল্লাহ কে আমারে ক্ষমা করবনি? কেন তুমি কি করছো বলো বলো। আমি আমার বউয়ের কথা শুনিও, আমি আমার মায়ের বুকে বিদ্যা মাও, মায়ের বুক বরাবর এমন জোরে ডান পা দিয়ে একটা বুকে লাথি দিছি, আমার মা এরকম করে চিৎপাড়াং হয়ে পড়ে গেছে। হুজুর আমার মা বুকের ব্যথায় মরিয়া গেছে। এই ডান পা দিয়ে আমি আমার মায়ের বুকে লাথি দিছি গো। এই মা হারানোর কয়েকদিন মাত্র হয়ে গেল। সিএনজি নিয়ে রাস্তায় বেরোইছি, ট্রাকের সঙ্গে আমার সিএনজি ধাক্কা খাইছে, আমি সিটকে রাস্তায় পড়ে গেছি। হুজুর একটা দ্রুতগামী ট্রাক আইসা আমার যেই হাঁটু বরাবর উপর দিয়ে চাকাটা নিয়ে গেছে। আমি এই পা নিয়ে মেডিকেলে গেছি, রংপুর মেডিকেলে, এই পা নিয়ে বগুড়া মেডিকেলে গেছি, ঢাকা পর্যন্ত
গেছি, সবাই বলেছে যদি বাঁচতে চাও পা কাটতে হবে। আমি আমার জীবন বাঁচানোর জন্য পা কেটে ফেলেছি। হুজুর আমি বুঝতে পেরেছি এই পা দিয়ে আমার বুকে, মায়ের বুকে লাথি দেওয়ার কারণে এই দুনিয়ায় আমি আমার পা হারাইছি। বলেন বলেন আমি আমার মায়ের কাছ থেকে কেমনে মাপ পাবো? হুজুর বললেন বেটা এখন আর কইয়া লাভ নাই, মা বেঁচে থাকতে মায়ের খেদমত করতে, তাইলে তোর কপাল ধন্য হয়ে যেত। কে জানি মায়ের পাতিল আলাদা করে দিছ, মা ডাল দিয়া ভাত খায় আর তুমি গরু গোস্ত দিয়া বউরে নিয়ে ঘরের দরজা বন্ধ করিয়া খাও। এরা যুবক খাতা কলম থাকলে লিখে নে, মোবাইল থাকলে রেকর্ড করে নে। আমি পাগলা বলে গেলাম, আমি ম্যাচ বলে গেলাম। এই মা বাবাকে যদি অসম্মান করো, মা বাবাকে যদি আলাদা করে বউ বাচ্চা নিয়ে আরামে এসে কাটো, মা যদি বলে বেটা রে আমার খেদমত করলে না, মা যদি খালি শব্দটা দেয়, বিশ্বাস করো যুবক তোর কপাল থেকে জান্নাত হারায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? এক হুজুর মাদ্রাসা, ঢাকা শহরে এক হুজুর, এতিমখানা, পুরা এতিমখানা মাদ্রাসা। হুজুর মাদ্রাসা ছুটি দিলেন, সব ছাত্ররা মাদ্রাসায় যায়, বাড়িতে চলে যায়। কিন্তু বাদান 10-12 জন ছাত্র মাদ্রাসা থেকে বাড়িতে যায় না। হুজুর ডাক দিয়ে কই কেন রে তোরা বাড়িতে যাস না? ছাত্র ডাক দিয়ে কই হুজুর আমি বাড়িতে যে কি করব, আমার তো মা নাই রে, আমার তো বাবা নাই, আমরা কাদের নিয়ে ঈদ করব, আমরা কাদের নিয়ে ঈদের আনন্দ করব। এই জন্য বীরের বাবাজিরা খবরদার মা বাবারে কষ্ট দিবেন না। মা কি জিনিস যেদিন হারাইব ওই দিন ছাড়া উপলব্ধি করতে পারবা না। এই জন্য আসেন আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করো। সকলে বলুন না বাদান আমিন, আরো জোরে কোন আমিন। এই মা বাবাকে কষ্ট দিয়ে যদি ভণ্ড পীরের দরবারে গিয়া গরু ছাগল হাঁস মুরগি পর্যন্ত দেন, কোনো সব হবে? আরো জোরে কোন হবে? আমরা পীর মানি, কিন্তু যেই পীর নামাজের দাওয়াত দেয়, যেই পীর কোরআন হাদিস মানে, এই পীর মানতে বাধা নাই। কিন্তু যেই পীর উলঙ্গ থাকে, যেই পীর গোসল দেয় না, এদেরকে মানতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাড়িতে গিয়ে বিবিরে সালাম দিবেন, বউকে সালাম দিবেন। বউকে সালাম দিলে এই হৃদয়ের মধ্যে মহব্বত পয়দা করে দিবেন কে? আমরা বউকে পিটাই, ডাউলে যদি একটু লবণ বেশি হয় বউরে পিটাই, এই ডাউলে লবণ দিছস কেন? বউ কয় ভাই আমারে মারিস না রে। কয় বাবা যতক্ষণ কবি না ততক্ষণ সান নাই। কথা বলে ঠিক কিনা? বউরে মারা যাবে না। বাড়িতে গিয়ে বিবিরে সালাম দিবেন। ও বুড়া দাদারা, আপনাদের বয়স তো 70-75 হয়ে গেছে, বাড়িতে গিয়া একটু সুন্দর করে বিবিরে সালাম দিবেন। দেখবেন সালাম দেওয়ার দ্বারা মহব্বত পয়দা করে দিবেন কে? আজকে 12:30-1টার দিকে বাড়িতে গিয়ে যদি বউরে সালাম দেন, আসসালামু আলাইকুম, বুড়ি তখন কি করবে? হ্যাঁ এতদিন সালাম নাই, বুড়া ফিরে আজ ঢং ধরছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। তবে যুবক ভাইদের ওয়াজ করে লাভ নেই, কারণ যুবকরা যদি বিয়ে না করে এরা বউয়ের মজা কি বুঝবে? এই শীতের দিনে মোবাইল দিয়ে কি হইব, গাড়ি দিয়ে কি হইব, R15 দিয়ে কি হইব, জিক্সার সুজুকি ইয়ামাহা কোম্পানির গাড়ি দিয়ে কি লাভ? যুবক এগুলোর মধ্যে ফিল নাই। সব থেকে দামি ফিল, মানসিক প্রশান্তি হচ্ছে বউয়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যুবক হাইকোর্টে তোমাদের কারণে, তোমরা বিয়ে না করার কারণে হাইকোর্টে বাধ্য হয়ে তারা দ্বিতীয় বিয়ের জন্য পারমিশন দিয়েছে। আজকে যদি যুবকরা সত্যি 18 বছর বয়সে, 17 বছর বয়সে বিয়ে করতে এই সিদ্ধান্ত নিত, আরে কথা নিত, কিন্তু এই যুবকরা বিয়ে করতে চায় না। কথা বলেন। কোন এক কলেজের দেওয়ালে লেখা ছিল, সস্তায় যদি দুধ পাওয়া যায় গাভী পোষে কে? কথা কয় না। সস্তায় যদি জেনা করা যায় তাইলে বউ পোষে কে? কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা কারা কারা আছেন 17-18 বছর বয়সের যুবক ভাইয়েরা, এই 26 সালে যুবক ভাইদের বিয়ের সাল, এই 26 সালে কোন কোন যুবক বিয়ে করতে চাও? হাত তোর আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। ও আল্লাহ, এই এলাকার যুবক ভাইদেরকে খুব দ্রুত বিয়ে করার তৌফিক দাও। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমরা সবাই যেন আমরা ইখলাসের পথে থাকতে পারি। সকলে বলুন আমিন। একটু হাত উঁচু করেন তো বাপ, আর একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম,
আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার যুবক ভাইরা, বউ যদি চাইতে হয় কার কাছে চাবো? বালিকা স্কুলের সামনে অনেক যুবক এতিমের মতো দাঁড়ায় থাকে, কথা বলেন ঠিক কিনা? বউ চাইতে গেলে আল্লাহর কাছে চাও যুবক, সুন্দরী বউ চাও। সুন্দরী বউ যদি ঘরে থাকে, এখনো কিছু কিছু বুড়া দাদার বুড়ি এখনো আছে, যদি একটু লিপস্টিক আর একটু মেকআপ পরে তাহলে বিশ্ব সুন্দরী, কথা কয় না? বুড়া এখনো মাঝে মাঝে অন্য বুড়ার কাছে গর্ব করে কয় আমার বাড়িয়ালি এখনো ইয়ং আছে, কথা বলে। আল্লাহ পাক এই বুড়ি দাদির হায়াতের মধ্যে তৈবা দিক, সকলে বলুন আমিন। কিন্তু এই যুগের মেয়েরা কি যেন হয়ে গেল বাপ, কি যেন হয়ে গেল। যত যুগ পরিবর্তন হচ্ছে এই যুগের নারীরা পর্দা করতে চায় না, কথা বলে ঠিক কিনা? এই যুগের মেয়েরা ছাপরি পোলাপান পছন্দ করে, যেই চুলের যুবকের স্টাইল চুল আছে, যেই যুবক যত টাইট ফিটিং প্যান্ট পরছে, যেই যুবক আমার ভাইরা নায়কদের মতো, আমার বন্ধুগণ কাটিং ফাটিং করে স্টাইলে পোশাক পরছে, মেয়েরা তাদের দিকে পাগল, কথা বলেন ঠিক কিনা? আরো যদি R15 আর একটা আইফোন থাকলে ওই যুবকের পিছনে যে কয়টা লাইন ধরে হিসাব নাই, কথা বলেন। আর যদি আমগোর মতো হুজুর মানুষকে বিয়ে করার জন্য প্রস্তাব দেই, ওই মডেলিং মেয়ে যদি আমাদেরকে দেখে, রুমে গিয়ে মাকে বলে আম্মু এটা তো আঙ্কেল, এটা তো আঙ্কেল, আমি তো আঙ্কেলকে বিয়ে করব না। আরে কথা কয় না। এই দাড়ি রেখে যদি কোনো মেয়ে ইগনোর করে তাইলে বুঝবেন যুবক, এই দাড়িকে যদি কোনো মেয়ে অপছন্দ করে তাহলে বুঝে নিবে ওই মেয়ে তোমার বউয়ের যোগ্যতা নাই, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আজকে যুগ যত যাচ্ছে, আজকে নারীরা পর্দা করতেছে না। আজ থেকে 20 বছর 30 বছর আগে নারীদের কি সুন্দর পর্দা ছিল। ভাই রুমালটা দাও তো। আজ যেহেতু আসছি আর দাওয়াত দেখবার না দেবো, আজকে যেহেতু আসছি আজ দেখাই দিয়ে যাবো নারীদের পর্দা কেমন ছিল আগে। আমার মুরব্বী চাচারা বলতে পারবে, হ্যাঁ হ্যাঁ হায় রে, আজ থেকে 20 বছর 30 বছর আগে নারীরা কত ভালো ছিল রে বাপ, কত সুন্দর ছিল। এরকম করে নারীরা ঘোমটা দিয়ে বাড়ির মধ্যে পর্দা করতো, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো পুরুষ মানুষ হেঁটে যেত, তারা এরকম করে পর্দাটা দিয়ে বলতে, পুরুষ মানুষ যাইতেছে রে, লুকাইয়া পড়ো, কথা বলেন। যখন হইলো 2016, আস্তে করে পর্দাটা খোলো, কথা বলেন। আরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যুবক ভাইদের বিয়ে করার তৌফিক দিক, সকলে বলুন আমিন। মা, আপনাদের বিষয়ে আমি 4টা টিপস দিব গো মা, একটু পরে শোনাইতেছি। মক্কা মদিনার আযান শুনে যাবেন, কারা হাত তুলেন তারা তারা। আর একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাহফিল চলবে যতক্ষণ, হাত নামান। আপনারা প্রতিশ্রুতি দিলেন মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি। এখন যদি কোনো লোক উঠে যায় তাহলে ওই ডি গ্রুপের লোক। কি গ্রুপ? মুনাফিকের আলামত 3টা। আমরা আহলে হাদিস অনেকে আছি, আমিও আহলে হাদিস, কিন্তু বাজান আহলে হাদিসের মধ্যে আমরা হাদিস মানি, কথা বলেন ঠিক কিনা? হাদিসকে অন্যান্যরা মানে না এমনটা না, সবাই মানে। কিন্তু হাদিস যেহেতু আমরা মানি, প্রকৃতপক্ষে সবাই যেহেতু মানি, হাদিসকে আমরা প্রাধান্য দিই, প্রায়োরিটি দেই, তাইলে কেউ যদি উঠে যায় তাইলে সে কথা দিয়ে কথা রাখলো না। এই জন্য যে উঠে যাবে আস্তে করে লুঙ্গিটা টেনে ধরবেন, আবার বেকায়দাভাবে টান দিয়ে না বাপ, মান সম্মানের ব্যাপার আছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর চমৎকার কণ্ঠে মায়াবী সুরে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার আযান দেখবেন মোটা সুরে, মায়াবী সুরে, চমৎকার কণ্ঠে ভেসে আসে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার কর। যারা ঘুমাইছে তারা মোবাইল দেখে আর কয়, হুজুরের মাথা গেছে, গেছে রে গেছে, হুজুরের মাথা গেছে। 12:30টায় ফজরের আজান দেয়,
কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? আর মদিনার আজানটা একটু ঠান্ডা গলায়, ঠান্ডা সুরে, বিশেষ করে চমৎকার কণ্ঠে এইভাবে বেশি আসে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমগো দেশে কিছু ১,৫০০ টাকা ২,০০০ টাকা কিছু মুয়াজ্জিম রাখি, এরা শুধু শীতের দিনে ঠোঁট দুইটা 5G গতিতে খেলে এরকম এরকম করে কাঁপে। কথা বলে ঠিক কেন? বুড়া মানুষ, এমনিতে তো রক্ত পানি হয়ে গেছে গা, এই বুড়া মানুষ শীতের দিনে মাইক্রোফোনে এরকম করে হাত নেয় আর এরকম করে কাঁপে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কথা কয় না, সই শুদ্ধ আজান দিতে হবে। কথা বলে এই যে তলবি ছাত্র ভাইরা উঠতেছে, এই ছাত্র ভাইরা যখন বড় হবে, মাদ্রাসায় যদি কোনো এলাকার মধ্যে যদি কোনো হাফিজ আলেম থাকে, এদেরকে দায়িত্বগুলো দিবেন। এই মুরব্বীদেরকে এখন ছাঁটাই করেন। কথা বলেন ঠিক কিনা? তবে অনেক মুয়াজ্জিম, যেটা বুড়া মুয়াজ্জিম আছে, এরা মনে মনে কইতেছে এই মৌলবি আমার বিরুদ্ধে ওয়াজ করতে আসছে। কথা বলেন না বাপ, এটাই সত্য। কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। একটু হাত উঁচু করেন, বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, পিতামাতার খেদমত করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।